বাড়ি তালের আবার ক্ষীর হয় নাকি? যাই হোক, দেখতে কিন্তু বেশ চমৎকার আর খেতেও ভীষণ দারুণ। নানি তুমি তাল দিয়ে কি করো? তালের পিঠা বানাবো। না আমি তালের পিঠা খাবো না, আমি ক্ষীর খাবো। আচ্ছা তো আমি লয়ে দে তোমার মায়ের তালের সিন্নি রেঁধে দেখ আর ওই ক্ষীর রেঁধে দেখ দিব। আমার খালা আজকে আমাকে সাহায্য করে দিবে। তালটা আগে ছিলা নিতেছে, ছিলাই যে পানির বলে রাখবে রাইখা। এখানে 3টা কোয়া হয়েছে না খালা? হ্যাঁ 3টা কোয়া হয়েছে, তো 3টা কোয়া এরকম ছিলা আঁশগুলো যেভাবে ফালায়া তারপরে তো পানিতে ভিজায় রাখবেন না লগে লগে কসলাই নিবেন? লগে লগে কসলাই নিব, কসলাই নিয়া তারপরে এটাতে পিউরিটা বাইর করবেন না কসলায় কসলায়। আচ্ছা দেখি খালা কেমনে নেয়। কি গো খালা, পানি দিয়ে সাদা সাদা কি ধুই আনছেন নাকি? হ্যাঁ দুই আনছি, তাল চিপড়ে লাল হয়েছে। তাল চিপড়ে লাল? ও তালের ভিতরে অনেক ময়লা ছিল না? এই ময়লাটা আবার চিপড়ে আবার সাইকা সুইকা নিতে হইব না? আচ্ছা খালা এখন তালটা ভালো করে চিপড়ে নিতেছে ভাবে দেখাই কাছে থেকে। এইভাবে এক এক মানে সবটি কি এমনি নিবেন চিপড়ে একটা একটা করে? একটা একটা করে চিপড়ে এলুম। আচ্ছা তালে যে তিতা লাগে এটার কোনো ওষুধ আছে? তাল জাল দিলে চিনি দিলে দুধ দিলে মিষ্টি হয়ে যায়, তিতা লাগে না। তিতাটা লাগে না? আমি আবার শুনছি সাদা কাপড় দিয়ে আবার ছাকতে হয় নাকি, জড়ায় রাখতে হয় তালটারে? না, তাহলে চিনি দিবি, নারকেল দিবি, দুধ দিবি, নারকেল তাল মজা হয়েছে, কোনো তিতা লাগতো না। এইভাবে আস্তে আস্তে কইরা একটু সময় লাগবো না? দাঁড়ান একটু খালা খালা তালগুলো সব চিপড়ে এনে তারপর আইতেছে। খালা তাল কি হয়ে গেছে না? হ্যাঁ দেখি একটু রান্ধি পিউরিটা ঘন এনে বেশি না, দেখি উড়ান দেব না একটু। ওরে এটা জাল দিলে ঘন হইব না? হ্যাঁ জাল দিতে দিতে ঘন হইব। তবে আমি যেহেতু ক্ষীর খাইবো আমার মাইয়া, আমি জাল দিব না, এটার ভিতরে চাল দিয়ে আমি ক্ষীরটা বানাবো। তো দেখো এখন তালটারে ছাইকা নিতেছে, এটার ভিতরে যদি কোনো ময়লা টয়লা থাকে তাহলে ছাঁকনিতে এই ছাইকা যাবো, ঠিক না খালা? হ্যাঁ ময়লা চাকনিতেই থেকে। দেখেন ময়লা ছিল কিন্তু ওই যে ভালো ময়লাই ছিল, এখন আর কোনো ময়লাই নেই। তো তারপরে তালটা ছাকা হয়ে গেছে, তো চলেন এখন মেন রান্নায় যাই। এই যে আমার তালের পিউরিটা আমি একটু হালকা চুলায় গরম করে নিছি, এখন এই যে ঢেলে দিচ্ছি কড়াইতে। আমি মাটির চুলা রান্না করব যেন গ্রামের আসল স্বাদটা পাওয়া যায়, এটার জন্য হাঁড়িতে বসাই দিছি। আর এই ক্ষীরটা রান্না করার জন্য তালের ক্ষীর বুঝতে হবে, তালের যে একটা তালের যে একটা মিষ্টি গ্রান আছে না, সেটাই। দেখো কি ঘন হয়েছে, দেখো এটার ভিতরেই আমি চালটা দিয়ে দিব। আমি এখানে কোনো পানি দেই নাই, তালের পিউরি নেওয়ার সময় যে পানিটা দিছিলাম সেটাই এখানে দেওয়া। তো চলো দেখি ক্ষীরের জন্য কি কি লাগবে। তালের ক্ষীরের জন্য খুব সামান্য উপকরণ লাগে, চলেন দেখি কি কি নিয়েছি। এখানে আছে 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চাল, এটা হচ্ছে পোলার চালটা, আমি ভালো করে মুছে ব্লেন্ড করে নিছি, আদা বাটা করে নিছি। এখানে এলাচি, লং, দারচিনি আর 1 চিমটি লবণ। আর এখানে ডেকোরেশনের জন্য আছে কাজু বাদাম আর কাঠবাদাম। আর এই হচ্ছে স্পেশাল গুড়, মানে মিঠাই, একেবারে পিওর মিঠাই, খেজুরের রস। এটা দিয়ে আমি করব, তাহলে এটা আসল যে স্বাদ ক্ষীরের, তালের ক্ষীরের, সেটা পাওয়া যাবে। তো চলেন এখন চালটা দিয়ে দিই, অনেকটাই গরম হয়ে গেছে। এর ভিতরে আমি উপর থেকে দিয়ে দিব যেন দলা না পাকে, একেবারে আস্তে আস্তে করে দিয়ে নাড়বো আর দিব, নাড়বো আর দিব, এভাবে পুরো চালটা দিয়ে দিব। আর এখানে আমি খুব অল্প চাল নিছি, তাহলে এটার টেস্টটা পাওয়া যাবে। চালটা যখন এরকম বলক চলে আসবে, এখন দিয়ে দিব এর ভিতরে এলাচ, লং, দারচিনি আর লবণটা। যত মিষ্টি দেন না কেন, ক্ষীর, পায়েস যা কিছুই রান্না করেন না কেন, পোলার চাল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে সেটার আসল যে ঘ্রাণটা সেটাও পাবেন। তো দেখেন দেখতে দেখতে আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এটার ভিতরে গুঁড়া দুধটা, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেবো যাতে এটা দলা না পাকে। সবুরে মেওয়া ফলে কথায় আছে না, তাই সময় নিয়ে ধীরে ধীরে দুধটা দিবেন আর সুন্দর করে ধীরে ধীরে নাড়াচাড়া দিয়ে পুরো ক্ষীরটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেবেন,
পুরো দুধটা আমি ঢেলে দিলাম। দেখেন এখন এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে গুড়। দুধটা মিশে গেছে আর আমি এখন দিয়ে দিব হচ্ছে মিঠাইটা। মিঠাইটা দেওয়ার পর একটু পানি ছেড়ে দিবে, পরে পানিটা শুকাই নিলে হয়ে যাবে তালের ক্ষীর। তোমার একটু দাও না চারটি। আরে বাবা হয়নি তোমা, এই যে মিঠাইটা দেওয়ার পর পানি ছেড়েছে, এখন শুকালেই ক্ষীরটা হয়ে যাবে, তখন তুমি তৃপ্তি করে খেও। হ্যাঁ এখানে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। এই তো আমার মেয়ে বুঝে, মাশাআল্লাহ। দেখেন দেখতে দেখতে আমার ক্ষীর পুরোপুরি হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন কতটা ঘন হয়েছে, একেবারে ঘন হয়ে গেছে। এখন নামায় ফেলবো। এই যে গরম তো, চুলাটা বন্ধ করতে হবে। নামায় দিলাম। পুরো ক্ষীরটা ঢেলে দিলাম। এখন চলেন বাদামটা কুচি করে নিয়ে আসি ডেকোরেশনের জন্য। ক্ষীরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন ডেকোরেশনের জন্য সাইড দিয়ে দিয়ে দিব বাদাম কুচিগুলো। খুব সুন্দর করে ছিটা ছিটা করে দিয়ে দিচ্ছি। এদিকে আমার মোরগে ডাকছি, সেও গ্রান পেয়ে গেছে আমার মেয়েদের মতো। একেবারে কিনার দিয়ে 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 দিব। যারা জীবনে একবার খান নাই, খেয়ে দেখবেন কি খেলাম। খাওয়ার মতো একটা জিনিস, সারা জীবন মনে করবেন যে আপু এটা কি রেসিপি দিলা। তালের ক্ষীর। ক্ষীরটা দেখার পরে কেউ বলে নাই যে এটা তালের ক্ষীর, সবাই বলেছে এটা গুড়ের ক্ষীর। সবাই কিন্তু রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা তালের ক্ষীর নাকি গুড়ের ক্ষীর। যাই হোক, দেখতে যেহেতু মজা হয়েছে, অবশ্যই খেতে আরো বেশি মজা হবে। তো চলেন, যে মেয়েটা অপেক্ষা করে বসে আছে তার রিভিউটা নিয়ে নিই। উমাশা, এই যে নাও তোমার তালের ক্ষীর। ওয়াও, কালারটা কত সুন্দর। হ্যাঁ, খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। মা, আমি মনে করছিলাম অনেক তিতা। না মা, তাল তিতা হয়, কিন্তু যখন তুমি এটা রান্না করবে তখন তিতনি ভাবটা থাকে না। আর আমি যেভাবে রান্না করছি এভাবে কেন তিতনি ভাব থাকবে, আমি তো জানি আমার বাচ্চারা খাবে। কি তোমার মন মতো হয়েছে? অনেক ভালো হয়েছে। তাই তো বন্ধুরা, যারা এরকম মজার মজার রেসিপি পেতে চাও তারা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার পেজটাকে ফলো করে রাখবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আবার নেক্সট কোনো রেসিপিতে দেখা হবে তোমাদের সাথে। আর কি রেসিপি চাও সেটাও নিচে কমেন্ট করে জানাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।